সেটা নিয়ে যদি করতে পারে তাহলে আপনাদের ডাক্তার আর নার্সের থাকার দরকার ওখানে। আল্লাহর ওয়াস্তে তাহলে এই ক্লিনারদের কাছে পাঠাই দেন, ছেড়ে দেন, হসপিটাল তারা চালাক। আপনারা কি কোনোদিন কবরে যাবেন? মনে হয় যে কবরে যাব? আপনারা তো কবরে যাবেন না, আপনাদের মৃত্যু হবে না, আপনারা অমর, আপনাদের কোনোদিন অসুস্থ হওয়া লাগবে না। কেমন করে পারেন একজন পেশেন্টের এখান থেকে নিয়ে যায় তার কাছ থেকে টাকা চাইতে? কটা থেকে শুরু হয়েছে? না, রাত 8টার থেকে। আচ্ছা, গুড। আপনি পেয়েছেন এখানে, রাইট? ওনার কি অক্সিজেন সিলিন্ডার পেয়েছেন নাকি অক্সিজেন লাগানো ছিল? আমি হচ্ছে যে অ্যাডমিশনের রুগীর কাজ করছি, তারপর আওয়ারলি যে কাজটা সেটা আমরা যখন রাত 10টার দিকে গেছি তখন ওনার পাশে সিলিন্ডার ছিল, মিটারও ছিল, কিন্তু খোলা অবস্থায় ছিল আর রোগীটা ঘুমাচ্ছিল। এই সিলিন্ডারটা নিয়ে আসলো কি? আচ্ছা, তখন অক্সিজেন লাগানো ছিল না, রাইট? ওনার অ্যাটেন্ডেন্ট আছেন, আসছেন উনি? এই রোগীর লোক কই? আসেন, আপনি বলেন তো। আপনি কি সঙ্গে ছিলেন? আমি সর্বপ্রথমে আসি। সর্বপ্রথমে আসতেন। এই অক্সিজেন সিলিন্ডার কখন দেওয়া হয়? যখন আমি নিয়ে আসি ডাক্তারের দ্বারা, যখন রিসিভ করে যখন আমি ডাক্তারের দ্বারা যাই, জি, ডাক্তারে দেখলে আমি চিনতে পারবো। আচ্ছা, সেই ডাক্তারটা তো আপনার মানে সুন্দরভাবে কাজ করছে, ওষুধপত্র দিয়ে পাচ্ছে যে আপনি বিছানায় করে অক্সিজেনের ব্যবস্থা করে দেন, বলেন দেবেন নার্সকে। তারপরে আমি কাগজপত্র নিয়ে ডাকলাম, গেলাম। আমি বললাম, নার্সকে দ্বারা গেলাম রুমে যে অক্সিজেন লাগবে, আমার ছোট ভাই যে স্যার এই করেছে, তাই করে কাছে আপনি ওয়ার্ড বয় দ্বারা যান। এবার আমি কোন নার্স বলেছে ওয়ার্ড বয়ের কাছে? যারা ওখানে বসে, আপনি দেখে চিনবেন তাকে? দেখলে চিনতে পারবো কিনা খেয়াল নাই। ওকে, হ্যাঁ। তারপরে ওনারা কাছে ওয়ার্ড বয় দ্বারা বলেন, বললে দেবেন। এটা এক ওয়ার্ড বয়, আমি বললাম ওয়ার্ড বয় কে, ওয়ার্ড বয় কে, কেউ কোনো কথা বলে না। একজন বলতেছে কি যে ওয়ার্ড বয়, এরকম ভাই এই অক্সিজেন লাগাতে হবে, ও নিঃশ্বাস কষ্ট আসছে, তাতে আসেন, ভাই ওনারে বলে। এবারটা ও কাছে এই যে ওয়ার্ড বয়, এটা ওই ওয়ার্ড বয় কাছে কি যে আমার ওয়ার্ড বয় যখন তুই কইছিস তাহলে তুই যা, তুই যাই লাগাই। এরা নিজেরাই এই নামে করেন নাই, তাড়াতাড়ি আসেন, অবস্থা খারাপ। তারপর যাও, একজন আইছে। কে আসছে? ছেলে ওয়ার্ড বয় দিয়ে তাকে, সে কি আছে এখানে? না, এখানে না। তার নাম জানেন? না, নাম জানি। আচ্ছা, আসলে তারপরে ছেলেটা ওয়ার্ড বয়, সে নিয়ে একটা অক্সিজেন নিয়ে আমার সাথে করে নিয়ে কয় পাইপ আছে যেটা নাকের মধ্যে দিতে হবে। হ্যাঁ আছে আমাদের, কয় ওইটা নিয়ে আসে। ওইটা নিয়ে আসার পরে উনি ওই অক্সিজেন নিয়ে ওইখানে যে লাগাই দিচ্ছে। আচ্ছা, লাগানোর পরে আমার বলতেছে আপনি এই ওষুধগুলো নিয়ে আসেন। ওই কাগজে লেগেছে ইংলিশন অ্যান্টিবায়োটিক ভ্যাক্সিন আর কি কিনা। আমি তাড়াতাড়ি ওইগুলো নিয়ে আসলাম, 1430 টাকা বোধহয় নিল। আনার পরে আমি মারে দিলাম যে মা এটা ডাক্তার আসলে বলবা। তারপরে আসলে কাছে যে ওষুধ আনতে বলেছেন জানিছি, তা কাকে ও যায় না আপনার দ্বারা, পরে আসবে না, এক নার্স বলতেছে। তারপরে যারা ডাক্তার আছে কাছে আপনি ডাকেন, সময় হলে আমরা দিবানি। অথচ ইংলিশন গুলো ব্যবহার করে না, কোনো ওষুধও দেয় না। রাত 1টা বাজে, রাত 1টা, হ্যাঁ রাত 1টা বাজে। ওই রাত 1টা যখন বাজে, এই অক্সিজেনটা যখন প্রথমে তো লাগানো হয়েছে নাকি? লাগানো হয়েছে না? অক্সিজেনটা খোলা হয়েছে কখন, নাকি লাগানো ছিল? লাগানো ছিল, 1টার সময় অক্সিজেন শেষ হয়ে গেছে। রাত 1টায়? এর আগে পুরো সময়টাই লাগানো ছিল? হ্যাঁ, লাগানো ছিল। আচ্ছা, বলেন। তারপরে 1টার সময় আমারে মা ফোন দিছে, ফোন দিয়ে কাঁদতেছে। আমি কি আছে মা? কসে তুই তাড়াতাড়ি আয়, অক্সিজেন শেষ হয়ে গেছে। আমি ডাকতেছি, ভিতরে নার্স গে যারে ডাকতেছি কেউ আসতেছে না, কেউ গুরুত্ব দিচ্ছে না। কয় আপনি যান এরকম দূর রাখতেছে, নাকেতে অক্সিজেন, এই অক্সিজেন নিয়ে গেছে, আসতেছে না। তারপর নিয়ে গেছে ওই ভিতরে কে জন্য। তারপরে আমি ইজারে ফোন দিলাম, আমাকে এক বড় ভাই আছে সাংবাদিক ছবি ভাই। আপনি কি তখন ছিলেন এখানে? আপনার মা ছিলেন? আপনার মা কি আছেন এখন এখানে? তারপরে আমি ছবি ভাইকে ফোন দিলাম, আমার বড় ভাই, ভাই আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ, অক্সিজেন দিচ্ছে না, মা ডাকতেছে তাও ওরা আসতেছে না, মা কাঁদতেছে, ওর অবস্থা খুব খারাপ, একটু অক্সিজেনের ব্যবস্থা করেন। কয় ভাইটি আমি দিচ্ছি, তা আমাদের নম্বর আছে, সেই নম্বরটা সেভ করা রয়েছে। উনি আপনার মা? জি বাবা, আপনি একটু কথা বলবেন আমাদের সঙ্গে, একটু কথা বলেন, শুনি আবার। আপনি যখন রাতে যখন ছিলেন, অক্সিজেন কি প্রথম থেকে অক্সিজেন লাগানো ছিল? না, আমি বলি, একটু আমাকে বলেন। আমি শুরুতে অক্সিজেন লাগানো, কিছুক্ষণ পরে লাগানো হচ্ছে, তাই তো? কিছুক্ষণ পরে লাগানোর পরে আপনি বসেন এখানে, আপনি বসেন। কিছুক্ষণ পরে যখন লাগানো হলো, লাগানো হওয়ার পরে এই অক্সিজেনটা কি পুরোপুরি লাগানো ছিল, কন্টিনিউয়াস একেবারে একটানা লাগানো ছিল? রাতে না, আগের কথা বলেন। রাতে তো বললেন যে 12টা 1টার দিকে, এর আগে কি লাগানো ছিল পুরা? তাহলে অক্সিজেন লাগাই দিচ্ছে কে, খুলে দিচ্ছে কে? কেউ লাগাইনি, কেউ খুলিনি। একটা লোক এসে ফোন করলি, সেটি এসে লাগাই দিল, সেই লাগাই দিলি, পরে সকাল এসে খুলে নিয়ে গেল। বলে যে অক্সিজেন শেষ হয়ে গেছে। ওই তো 1টার দিকে শেষ হয়ে গেছে। শেষ হয়নি, আমি তো বুঝি না কি চালাতে হয়।
তা আমি তো বুড়োশ্রীতে চলতেছি। আপনি নার্সদের যারা আছেন তাদেরকে করে ডাকেন না? হ্যাঁ, নার্সকেও ডাকিছি। এই যে উনি ছিলেন, এদিকে আসেন তো সামনে। তারপরে উনি কি ছিলেন? এই নার্স ছিলেন? আমি বাবা চিনি না কত গুন্ডা আছে, আমি কারোর চিনি নাচ তো আসতেই আছে জাতি ওই বিয়ে করলে গেছে। আমি করছি কি ইঞ্জেকশন গুলো দিয়ে দাও, পুরা নাচকে ডাকিছি ইঞ্জেকশন গুলো দিয়ে দাও না, শেষ আমার দ্বারা। আপনি কয়টা লাগিয়েছেন বলেন তো একটু? কে উনি? কি নাম আপনার? জুয়েল সাহেব, আপনি অক্সিজেন কখন লাগিয়েছিলেন? রাত 1:30-এ। এর আগে ওই অক্সিজেন কি প্রথম সিলিন্ডারটা ছিল নাকি সিলিন্ডার চেঞ্জ করে? সিলিন্ডার ছিল। ওইটাই লাগিয়েছেন? না, আমি যাওয়ার পরে দেখছি সামান্য চলতেছে, মানে বন্ধ দিকে আর কি। আর আমি যে সিলিন্ডারটা নিয়ে নতুন একটা সিলিন্ডার, তার মানে অক্সিজেনটা শেষ হয়েছিল। আচ্ছা, তার মানে অক্সিজেন লাগানো ছিল, অক্সিজেনটা শেষ হয়েছিল, শেষ হয়ে চলতেছিল আর কি। আচ্ছা, বেশ ভালো। তারপরে আমি নিয়ে নতুন একটা সিলিন্ডার সেট করে আবার লাগাইছেন, বেশ ভালো। হ্যাঁ, তারপর তো আমি রেখে চলে আসছি, চলতেছিল ওইভাবে। সেই সিলিন্ডারটা কখন, মানে সেই অক্সিজেনটা কখন কে খুলছে লাস্টে? আচ্ছা দেখেন, আমরা একটু পরের কথা, আগের কথা আসি। আচ্ছা, এই যে নার্স যিনি ছিলেন, সিস্টার আপনি একটু আসেন। এই যে অক্সিজেন যখন পরিবর্তন করা হয়, এই যে যখন অক্সিজেন পরিবর্তন করেছে, তখন কি আপনার নলেজে ছিল যে অক্সিজেন পরিবর্তন করা হয়েছে? আপনাদের এখানে নিয়মটা কি, সিস্টেমটা কি? অক্সিজেন যদি কারোরটা শেষ হয়, অক্সিজেন যদি পরিবর্তন করার দরকার হয়, আপনি কি ওয়ার্ড বয়? আপনি কি? আপনি ওয়ার্ড বয়। এটা কি ওয়ার্ড বয় করবে নাকি নার্সের তত্ত্বাবধানে হবে? নিয়মটা কি একটু আপনাদেরকে বলেন। আপনার না, আমি অথরিটিটা জানতে চাচ্ছি। অক্সিজেনটা লাগানোর না, অক্সিজেনটা লাগানো হলো, এখানে ধরেন অক্সিজেন কন্টিনিউয়াস না, এমন কোনো অ্যাডভাইস নেই যে অক্সিজেনটা কন্টিনিউয়াস। অক্সিজেনটা এসওএস, রাইট? এসওএস মানে যখন প্রয়োজন তখন দেবে অক্সিজেন, রাইট? তাহলে এই যে অক্সিজেনটা শেষ হয়ে গেল, এই অক্সিজেনটা শেষ হয়ে যাওয়ার পরে এইটা টেক কেয়ার করার দায়িত্ব ছিল কার? যে অক্সিজেন ওনার শেষ হয়ে গেল, ওনার অক্সিজেন দরকার আছে কি আছে না, নিশ্চয়ই পেশেন্টের অ্যাটেন্ডেন্ট। আমি পেশেন্টের অ্যাটেন্ডেন্ট হলে আমিও তো বুঝি যে আমি নিশ্চয়ই কারণ না কারো হেল্প চাই। আমার পেশেন্ট যখন অক্সিজেন দরকার হয়, রাইট? তো যখন হয় তখন এই যে অক্সিজেনটা, এটা কি ওয়ার্ড বয় ডিসিশন নেবে নাকি নার্স অথবা ডক্টর ডিসিশন নেবে? বলেন। ওয়ার্ড বয় ডিসিশন নেবে না, নার্স যেহেতু ওয়ার্ডে সবসময় থাকে, ফার্স্ট লাইন কিন্তু নার্সের কাছ থেকে আসবে এবং সুপারভাইজার হিসেবে ডাক্তাররা আছে। আমরা এই যে আলোচনা করলাম, এইখানে এই আলোচনার মধ্যে আমরা রাত্র 1টার সময় যে ঘটনাটির কথা জানলাম, এইখানে ডাক্তার এবং নার্সের কোনো উপস্থিতি এখন পর্যন্ত পাচ্ছি না। আমরা কোনো ভূমিকা যে আছে এখন পর্যন্ত এই আলোচনার মধ্যে আমরা পাইনি যে ডক্টর অথবা নার্সের কোনো ভূমিকা আছে। আমরা যেটা জানতে পারলাম, এখন পর্যন্ত জানতে পারলাম, একজন ওয়ার্ড বয় উনি এই অক্সিজেনটি পেশেন্টের অ্যাটেন্ডেন্ট বলার পরে ওয়ার্ড বয় অক্সিজেনটি মানে পরিবর্তন করে লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, আসেন এরপরে বলেন যে এই অক্সিজেনটি কয়টা আপনি যখন রাত্রে লাগালেন, তারপরে এরপরে আপনি কয়টা পর্যন্ত দায়িত্বে ছিলেন? সকাল 8টা পর্যন্ত কি অক্সিজেন সিলিন্ডার ছিল, লাগানো ছিল? অক্সিজেন সিলিন্ডার লাগানো ছিল? খুললো কে? আপনার পেশেন্ট, আপনি ওয়ার্ডের দায়িত্বে আছেন, অক্সিজেন লাগাই দিয়ে যাচ্ছে একজন, আবার কে খুলছে আপনি জানেন না? স্যার, আমাদের রোগী থাকে, আমরা 3 জন নার্স থাকি, রোগী থাকে 252, 300, 350 এরকম রোগী থাকে স্যার। বলেন আপনার এইটা দিয়ে আপনি কি মিন করতে চাচ্ছেন আমাকে বোঝান। আপনি 252 জন রোগী থাকে, আপনি 3 জন নার্স থাকেন, 3 জন নার্স, আপনার এই ওয়ার্ডের মধ্যে কয়জনের অক্সিজেন সাপোর্ট দরকার ছিল সবাই বলেন তো দেখি। আপনি তো বললেন আমাকে আপনি 252 জনকে অ্যাটেন্ড করা কি এট এ টাইমে কি আপনি 252 জনকে অ্যাটেন্ড করেন? আপনার কি 252 জনকে অ্যাটেন্ড করার আসলে দরকার হয়? আপনি জানেন কয়জনকে? যার অক্সিজেন লাগানো আছে তিনি সিরিয়াস পেশেন্ট, নিশ্চয়ই তার অক্সিজেন দরকার আছে, উনি আলাদা মনিটরিং এ থাকার কথা না, যার যে পেশেন্টের অক্সিজেন দরকার আছে এইরকম অবস্থা। তাহলে আপনি 252 জনের রেফারেন্স আমাকে দিচ্ছেন, অথচ এই পেশেন্ট অক্সিজেন লাগছে কি লাগছে না, এই পেশেন্ট অক্সিজেন শেষ হচ্ছে কি হচ্ছে না, এটা আপনি কিছু জানেন না। এই পেশেন্টের অক্সিজেন শেষ হয়ে গেছে তাও তো আপনি জানেন না, জানে ওয়ার্ড বয়। আপনি 252 জনের মধ্যে আপনি 252 জন দেখাচ্ছেন আমাকে, আপনি 252 জনের মধ্যে একজনকে অ্যাটেন্ড করেন নাই, তো লাভটা কি হলো? আপনার এখানে ওই ওয়ার্ডে, আচ্ছা বলেন আপনি ওই ওয়ার্ডে এই অক্সিজেন সাপোর্ট দরকার ছিল, ওই দিন কয়জন পেশেন্ট ছিল এরকম বলেন কয়জন পেশেন্টের অক্সিজেন সাপোর্ট দরকার ছিল বলেন? 40টা যে বেড, ওটা আমাদের সেন্ট্রাল লাইন।
সেন্ট্রাল লাইন তো সেন্ট্রাল লাইনে তো অক্সিজেন সবসময় পাচ্ছে, সেন্ট্রাল লাইনে কন্টিনিউয়াস অক্সিজেন আসে, সেই অক্সিজেন পাচ্ছে, তার তো অক্সিজেন শর্টেজ হচ্ছে না কখনো, তার অক্সিজেন শেষও হচ্ছে না, মনিটরিং এর দরকার হয় না। আপনি সিলিন্ডার সহ অক্সিজেন কয়জনের ছিল দরকার বলেন তো দেখি, ওই জন্য এরকম কয়জন পেশেন্ট ছিল আনুমানিক বলেন তো, এক্সাক্ট হওয়ার দরকার না, আনুমানিক বলেন কয়জন পেশেন্ট ছিল, 20 জন 30 জন 50 জন এরকম ছিল, নাকি 1 জন 2 জন 3 জন এরকম ছিল বলেন? আপনার যদি 1 জন 2 জন 3 জন পেশেন্ট থাকে, সেটার দিকে যদি আপনি খেয়াল করতে না পারেন, তাহলে আপনি কি দায়িত্ব পালন করছেন আমাকে বলেন? আপনার কাছে এটা দায়িত্ব অথবা দায়িত্ব ফাঁকি দেওয়া, আরেকজনের কাছে জীবন। আমি জানি না, এই কারণেই জীবন গেছে কিনা, এটা উপরওয়ালা জানে, ডাক্তাররা জানে। প্রশ্ন তো আসছে এখন, সকালবেলা অক্সিজেন খুলছে কে বলেন? এখন আসেন সকালেরটা আসেন, মর্নিং শিফট 8টার পরের থেকে ছিল, কখন এই অক্সিজেন খোলা হয়েছে বলেন আপনি? 7টার সময়। 7টার সময় আপনি ছিলেন, 7টার সময় আপনি ছিলেন, বলেন আপনি বলেন। অক্সিজেন খুলে নিয়েছে কে? অক্সিজেন কি মুখ দিয়ে খুলে নিয়ে গেছে? মুখে লাগানো ছিল তখন? কে খুলেছে? খুলেছে কে? জব্বার কোথায়? জব্বার সাহেব কোথায়? পিতা হামিদ। জব্বার সাহেব আছেন? আছেন জব্বার সাহেব, আছেন আপনি? হ্যাঁ জব্বার সাহেব, আপনি অক্সিজেন খুলেছিলেন? আপনি কি এখানকার? হ্যাঁ আপনি ক্লিনার। ক্লিনার, আপনার ক্লিনার হিসাবে আপনি কি দায়িত্ব পালন করেন? আপনি কি ইয়ের এই যে আউটসোর্সিং এর ক্লিনার, কি দায়িত্ব পালন করেন আপনি? পরিষ্কার পরিচ্ছন্ন। কিসের পরিষ্কার পরিচ্ছন্ন করেন? বাথরুম এবং বাথরুম। এই জীবনে একদিন পরিষ্কার করছেন আপনারা বাথরুম? আমি বাথরুমে এখন ঘুরে আসছি আপনাদের বাথরুম থেকে নিচ থেকে কয়জন আছেন এরকম আপনারা আউটসোর্সিং ক্লিনার? আপনার বেডের কাছে কাজ কি? আপনার অক্সিজেনের কাছে আপনার কাজ কি? আপনার তো থাকার কথা বাথরুমে ক্লিন করার জন্য। সিলিন্ডারটা খোলা ছিল, হ্যাঁ কি করছেন তারপর বলেন আপনি? সিলিন্ডারটা নিয়ে ভিতরে। কোথায় নিছেন? ভিতরে। কে বলছেন নিতে? যে খোলা ছিল সেই জন্য। আপনাকে কে বলছে নিতে, এটা বলেন আপনি। আপনি কেন নিলেন? স্যার খোলা ছিল সেই জন্য। খোলা ছিল, এইটার সিলিন্ডার পেশেন্টের পাশে ছিল না? না স্যার, একটু দূরে ছিল। কত দূরে ছিল? স্যার 2-3 ফুট দূরে ছিল। 2-3 ফুট দূরে ছিল। ওটা তো কোনো না কোনো বেডের সঙ্গে সম্পৃক্ত ছিল, একটা সিলিন্ডার তো রাস্তার মাঝখানে পড়েছিল না? এই আপনারা বলেন, ওই যে কথা বলেন। যে সময় সকালে আপনি ছিলেন না, আপনি ছিলেন, বলেন তো যে অক্সিজেন সিলিন্ডার খুলে দেওয়ার সময় কি হয়েছিল বলেন আপনি? ওই সিলিন্ডারটা এরকম লাগানো রয়েছে আমার। লাগানো ছিল মুখে না? হ্যাঁ তারপরে লাগানো রয়েছে। আমি উনি তো যত আগের মতোই, পেশেন্ট আগের মতোই আছে, সিলিন্ডার লাগানো আছে। সিলিন্ডারের সাথে মুখেও লাগানো। হ্যাঁ মুখেও লাগানো আছে। তারপরে ডাকলি আমার এর মা কোনো ফোন দিচ্ছে, তারপরে আমি সেই ফোনটা চার্জ দিয়ে এরকম ফাঁসের পেটে চার্জ দিতে গেছি। আর আসতেছি চার্জ দিয়ে তুই একটা মহিলাকে কয়ে আসতেছে, একটু দেখো আমাকে বউ বারবার ফোন দিচ্ছে, বাড়িও ফোন দেওয়ার দরকার। তাই এইটা থাকলো, ফোনটা থাকলো, তাই উনি যেই কি খুলে নিয়ে আমি এত করছি আমার আপনাকে সিলিন্ডার ধরার, একটা অক্সিজেন সিলিন্ডার ধরার ক্ষমতা আপনাকে কে দিচ্ছে? আপনাকে কে দিচ্ছে? সিলিন্ডার কোথায় গেছেন? 500 টাকা দাও নিয়ে যাবে ছেলে আছে। সাক্ষ্য দেবে না, সাক্ষ্য দেবে। 500 টাকা চাইছিল যে অক্সিজেনের কোনো অভাব হবে না, 500 টাকা দিলে আপনার যখন দিয়ে যাবো। আচ্ছা এই যে সিস্টার আপনি আসেন একটু দয়া রাখেন, ডক্টর সাহেব আপনাদেরকেও বলি, আপনি রাতারাতি সবকিছু চেঞ্জ করে ফেলে। এইরকম ঘটনা কিভাবে করে ঘটে যে একজন ক্লিনার এসে ডিসিশন নাই আপনার ওয়ার্ডের মধ্যে? তাহলে আপনাদের এখানে ডাক্তার থাকার দরকার কি নার্স থাকার দরকারটা কি আছে আমাকে একটু বলেন তো দেখি। একজন ক্লিনার যদি এসে একজনের কাছে সিলিন্ডার খুলে নিয়ে যেতে পারে, এটা তো আমরা বিতর্ক যেমনই করি সেটা পরের কথা, আমরা তো একটা জিনিস অ্যাটলিস্ট বুঝতে পেরেছি যে সে সিলিন্ডারটা নিয়েছে, এটা তো বুঝছি না, এটা বুঝি নাই আমরা। তাহলে একটা ক্লিনার সে তার কাজ বাদ দিয়া সিলিন্ডার কাকে বিক্রি করবে না করবে সেটা নিয়ে যদি করতে পারে, তাহলে আপনাদের ডাক্তার আর নার্সের থাকার দরকার দোকানে। আল্লাহর ওয়াস্তে তাহলে এই ক্লিনারদের কাছে পাঠাই দেন, ছেড়ে দেন, হসপিটাল তারা চালাক। এটা তো নর্মালি শোনা যে একজনকে স্ট্রেচারে করে একপাশে নিলাম কি নিলাম না, একজনকে একটা অক্সিজেন সিলিন্ডার খুলছে তার মতো করে সে খুলছে, এটা কি কোনো মানুষের পক্ষে সমর্থন করা সম্ভব? আমি না হই ডাক্তার, আমি না হই নার্স,
এই আপনারা কি কবরে যাবেন না কোনোদিন? কবরে যাবেন? আপনারা কি কোনোদিন কবরে যাবেন? মনে হয় যে কবরে যাব? আপনারা তো কবরে যাবেন না, আপনাদের মৃত্যু হবে না, আপনারা অমর, আপনাদের কোনোদিন অসুস্থ হওয়া লাগবে না। কেমন করে পারেন একজন পেশেন্টের এখান থেকে নিয়ে যায় তার কাছ থেকে টাকা চাইতে? এই আপনি এত বড় সত্যবাদী, আপনি সত্য কথা বলতেছেন, আর এই ওনার পুত্র সন্তান মারা গেছে, উনি মিথ্যে কথা বলতেছেন। না, পাশে যারা ছিল পেশেন্টরা তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন। আমার কোনো সাক্ষীর দরকার নাই, আপনি খুলছেন না, নিছেন কেন এটা বলেন। আপনি আগে বলেন আপনি নিছেন কেন সেটা বলেন। থাকলে ভিতরে রাখি। আপনারা কে বলছে? নার্স বলছে? জি না। তাহলে আপনি ডিসাইড করেন আপনার কি জব ডেসক্রিপশনের মধ্যে আছে সিলিন্ডার বহন করা? আপনার জব ডেসক্রিপশনের মধ্যে আছে আপনি বাথরুম ক্লিন করবেন, সবজায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবগুলো নিয়ে চলে যাচ্ছে এই পর্যন্ত। তাই এটাই যদি মাসে 500 টাকা আমাদের দিতে আপনি একটা কাজ করেন, পরিচালক মহোদয়ের যে চেয়ার আছে না, ওই চেয়ার পাশে আপনি যাই বসেন। আপনি যেহেতু হসপিটালে সবকিছু দেখভাল করার দায়িত্ব নিয়েছেন, আপনি পরিচালক মহোদয়ের পাশে চেয়ারে বসেন। যান স্যার 500 টাকা চাইছিল মাদ্দের আজানের আগে, বললো আমার ছেলে আসলে দেবে। উনি 500 টাকা আরেকজন দিতে নিয়ে তারে 500 টাকা দিয়ে তার বিনিময়ে তারে দিয়েছে। এই আমার ভাইটা কইলে এইটা ধরে রাখেন। আমি সম্পূর্ণ ওনারা বলছে, আমার মা বলছে আমার ছেলে আসলে দেবে, আমার ছেলে আসলে দেবে টাকাটা, আমার ছেলে আসা বন্ধু অপেক্ষা কর, তাও উনি শুনিনি। পরিচালক মহোদয়, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আমরা রেকর্ড ভিত্তিক ভাবে কার কি দায় দায়িত্ব আছে সেটা আমরা নিরূপণ করবো পরের কথা। আগে যে এর বিরুদ্ধে আপনারা কি আইনগত ব্যবস্থা নেবেন, আপনি তো এই জিনিসটা আপনার শুনে প্রমাণিত, আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনি কি ব্যবস্থা নেবেন সেটার ব্যাপারে আপনি পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা সে ঘটাইতে পারে না, এটা তার দায়িত্বভুক্ত না। আপনি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেন প্রথমটা নেন। আর হলো দালাল কারা কারা ধরা পড়ছে, কোনগুলো দেখি এদিকে আসেন আপনারা। আমি আপনাদের কথা বুঝতে পারছি বাবা, আমরা বুঝতে পারছি। আমরা ঠিক আছে এখানে কোন বাপ্পি স্যার এমআরআই করতে দিয়েছে আপনার? কি আপনি কি এখানকার? আপনি এখানে কি এখানে আপনি কি কাজ করেন এই হসপিটালের? কি দায়িত্ব? কি হয়েছে কই দেখি আপনার কি হয়েছে? এই 101 দেখাইছি। কবে দেখাইছি? ঈদের পর। এখন এই বাপ্পি স্যারের দেখাইছি এমআরআই দিছে, 3,500 টাকা চাইছে। ছেলের দ্বারা ছিল 1500 টাকা। ছেলের সাথে গতকাল গেটের দ্বারা দাঁড়াইছি, আর ওনারা কাকে আসেন আপনি দাঁড়ান আমার। আচ্ছা দাঁড়ান, এত কথা বলেন না, আগে একটু বুঝতে দেন আমাকে। এই ডেটটা কবে দয়া করে একটু দেখেন। আপনারা এমআরআই করতে দিচ্ছে কবে? এই বাপ্পিরা উনি কি এখানকার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলেন? আগে ছিল, এখন উনি ক্লিনিকে বসে। দেখেন উনি সাসপেন্ডেড কি জন্য? কি এলিগেশন? এটা কি আমরা নেব? দেখেন আপনারা মানে সংবাদকর্মী ভাইয়েরা আছেন, আপনারা দেখেন, পরিচালক মহোদয় এবং উপপরিচালক মহোদয় আছেন, আপনারা সবাই দেখেন। আপনি পেছনে দাঁড়ান। এই মহিলা দেখেন, রিয়েলিটি কি জানেন? একটু রিয়েলিটিটা বলি এখানে। রিয়েলিটি হলো আমার দুইজন অফিসার এখানে রুগী হিসাবে আসছে। রুগী হিসাবে আসার পর তাকে তারা রাস্তা পার করে ক্লিনিকে নিয়ে গেছে। শুনেন, তারপরে যখন একে ধরা হয়েছে, ধরা হওয়ার সঙ্গে এই মিস্টার বাপ্পি রায় তাৎক্ষণিকভাবে এইটাকে করে তারপর পাঠাই দিচ্ছে এখানে আরেকজন মহিলাকে দিয়ে। কথা বলবেন না, একটু চুপ। আমি জানি কথা বলেন না, কথা বলতে নিষেধ করতেছিল। এইটা আমি বলি আপনাকে, যখনই সে ধরা পড়ছে না, এলিবাই তৈরি করার জন্য এইটাকে ওইখান থেকে আরেকজনকে দিয়ে তার হাতে পাঠাই দেওয়া হয়, আরেকটা মহিলা জাস্টিফিকেশনের জন্য। বুঝতে পেরেছেন এরা কত বুদ্ধি রাখে? না, এটা আজকে
আজকে করে না, ব্যক্তি সে স্বাক্ষর করছে 21/8 স্বাক্ষর করছে, সে লিখছে আজকে। না আজকে না, এইটা আজকে লিখছে কি লেখে নাই এটাই শোনা। ইস্যুটা হইলো যখনই সে ধরা পড়ছে তাহলে এখানে তার এই হসপিটাল অবস্থানের একটা কারণ তো ব্যাখ্যা করতে হবে, তার পক্ষে একটা এলিবাই তৈরি করতে হবে যে হসপিটালে অবস্থান করার জন্য আমার কারণ ছিল, কারণের জন্য এইটা দিয়ে তাকে পাঠাইছে, হয়তো আগে তৈরি করা ছিল যে ধরা পড়লে এটা পাঠাই দিবে, এমন হতে পারে। এটা তো অন্য নামে মনে হয়, হ্যাঁ অন্য নামে, সেটাকে এটা মিস বিলকে শিখছে, এখানে নাম ছিল আরেকটা সম্ভবত। এইটা এই আপনি দাঁড়ান এখানে কথা বললেন। হসপিটালে দালাল ধরা পড়লে আপনাদের এমনি প্রশাসনিক ইয়ে কি কার্যক্রম কি? যেমন হসপিটালে দালাল ধরা পড়ে আপনার প্রশাসনিকভাবে কি করেন? না, প্রশাসনের দ্বারস্থ না, আপনারা তো হসপিটালের কর্তৃপক্ষ দালাল ধরা পড়লে দালালকে আপনারা ধরে তারপরে আইনগত যে ব্যবস্থা তাদের বিরুদ্ধে দয়া করে আইনগত ব্যবস্থা নেন, আপনারা অন্তত পক্ষে আপনারা আপনাদের অর্পিত দায়িত্বটা পালন করেন। আর এই যে আছে না, এর বিরুদ্ধে আপনার নিয়মিত মামলা রুজু করা উচিত, আমরা ব্যক্তিগতভাবে তাই মনে করি। যে জব্বার আমরা তো সব এখনো পাইনি, এখন আমরা এই যে ধারাবাহিকতা আছে না, আমরা এই ধারাবাহিকতায় যেই অভিযোগ সমূহ আছে এই অভিযোগ সমূহের অধিকাংশের প্রমাণ পেয়েছি, কিন্তু আমরা তো কি বলে যে সুনির্দিষ্ট এভিডেন্স ব্যতীত তাৎক্ষণিকভাবে সব ব্যবস্থা নিচ্ছি না, আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমরা দেখব যে এইখানে এই দালাল চক্রের দৌরত্ব কোন পর্যন্ত যায়, আমরা নিয়মিত দেখতে থাকবো এখন থেকে। আউটসোর্সিং নিয়ে আমরা কথা বলছি, যেটা আমি এখন একটু পরে যেটা আছে এখানে আপনার আউটসোর্সিং এ এই মুহূর্তে কর্মরত যারা আছে তাদের তালিকাটা যাচ্ছি। পাশাপাশি আপনাদের এই যে হসপিটাল ক্লিনিং এর জন্য কতজন আউটসোর্সিং এমপ্লয়ি আছে? হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি কতজন ক্লিনার হিসাবে? 186 সবাই পরিচ্ছন্ন কর্মী হিসেবে। আচ্ছা, পরিচ্ছন্ন কর্মী হিসেবে ভাগ আছে কিছু, ম্যাক্সিমাম পরিচ্ছন্ন কর্মী। এখন পরিচ্ছন্ন কর্মী হিসাবে 186 জন পরিচ্ছন্ন কর্মী, 184 জন। এর মধ্যে কি অন্য দায়িত্ব না? আমি পরিচ্ছন্ন কর্মী জানতে চাচ্ছি, পরিচ্ছন্ন কর্মী কতজন, অ্যাপ্রক্সিমেটলি কতজন হতে পারে? এমনি আমার সরকারি স্টাফ আছে না, হ্যাঁ কতজন সরকারি কতজন আছে? 27 জন। আর আউটসোর্সিং আছে কতজন? 44 বা 42 এরকম 40-42 জন। তাহলে 27 আর 42 কত হয়? ধরুন 60 বা 65 বা 27 জন আরো কম হবে, সরকারিটা আরো কম হবে। সরকারি লাস্ট বক্তব্য নিছিলাম 18। আপনার ইয়ে আছে না 42-60 জন, টোটাল 60 জন। আপনারা এই যে ক্লিনিং এর এই ব্যাপারটা সুপারভিশনের ওভারঅল দায়িত্ব কার বলেন তো একটু, আমরা জানতে পারি যে এরকম অ্যাসাইন কেউ আছে কিনা? ওয়ার্ড মাস্টার স্যার ওভারঅল মেডিকেল কলেজ হসপিটালেরটা ওয়ার্ড মাস্টার তো তার ওয়ার্ডেরটা করে। আর না পুরো ওয়ার্ড মাস্টার, হ্যাঁ ওয়ার্ড মাস্টার সাহেব কোথায়? উনি আছেন? আচ্ছা, আপনি হসপিটালের পরিচালক নন, উপপরিচালক নন, আমি দুদকের কেউ নেই, আপনি ধরেন এইখানে যদি 60 জন পরিচ্ছন্ন কর্মী থাকে, এই 60 জন পরিচ্ছন্ন কর্মী অ্যাটলিস্ট এই হসপিটালটায় যদি একটু কাজ করে, যদি হসপিটালটা আসলে এরকম থাকতে পারে, আপনাদের কাছে কি মনে হয়? আপনারা কি কখনো ঢুকে দেখেছেন যে আমি তো আমার ছোট্ট একটা অফিস, আপনার মতো এত বড় প্রতিষ্ঠান না, আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান, সেইখানে আমি আমার স্টাফরা যেখানে থাকে সেটার বাথরুম পর্যন্ত আমি সপ্তাহে একবার করে নিজে চেক করি। আপনারা কি কখনো যেয়ে দেখেছেন ওটার মধ্যে কি অবস্থা থাকে? আসলে এতগুলো লোক করেটা কি? এই ওয়ার্ড মাস্টার সাহেব, আপনারা সহায় আমি ভিজিট করবো, আপনাকে সহায় ভিজিট করবো, প্রত্যেকটা বাথরুম দেখবো, এখন সব দেখবো, তারপর আপনি বলবেন যে আপনি কি দায়িত্ব পালন করেন, নাহলে আপনার বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থার জন্য লাগবো। আমি দেখবো আপনি কি আপনি এতগুলো পরিচ্ছন্ন কর্মী কয়জন আপনার বলেন? সরকারি কয়জন? 18 জন। গুড। আর আউটসোর্সিং অ্যাপ্রক্সিমেটলি বলেন আনুমানিক কতজন? 50 জনের উপর মানলাম আপনার কথা। 50 জন। 50 জন আর সরকারি কয়জন? 18 জন। 50 জন আর 18 জন 68 জন। এই 68 জন পরিচ্ছন্ন কর্মী এই হসপিটালে কোন জায়গাটায় কাজ করছে আমাকে আপনি এখন দেখাবেন।
আপনি আমাকে দেখাবেন যে আপনার পরিচ্ছন্ন কর্মীরা কোথায় কোথায় কাজ করেছে। 68 জন কর্মী তো মুখের কথা না। আপনি একটা ওয়ার্ডে কয়জন পরিচ্ছন্ন কর্মী থাকে জানেন? একটা ওয়ার্ড মানে কত বড় জায়গায়, পৌরসভা, সিটি কর্পোরেশন, জানেন আপনি সেখানে কয়জন পরিচ্ছন্ন কর্মী থাকে? তাহলে তারা এই এত বড় একটা ওয়ার্ড যদি ক্লিন রাখতে পারে, আপনার হসপিটালে একটা স্থাপনা, আমি অন্যান্য স্থাপনার কথা বাদ দিলাম, একটা স্থাপনা আপনারা কি কাজ করেন? আপনারা পরিচ্ছন্ন কর্মীরা লাগাইছেন হলো ডাক্তার বানাই দিচ্ছেন, পরিচ্ছন্ন কর্মী 500 টাকা করে নেওয়ার জন্য আপনারা লাগাই দিচ্ছেন কাজে। পরিচ্ছন্ন কর্মীরা বাথরুম পরিষ্কার করবে কেন? সে তো ডাক্তার হয়ে গেছে, সে অক্সিজেন লাগাবে কি লাগাবে না সে ডিসিশন নাই, সে অত নিচের কাজ করবে কেন? আমরা পরিচ্ছন্ন কর্মীর দিকে দৌড়াবো না, আমরা পরিচ্ছন্ন কর্মীর দিকে দৌড়াবো না, যার দায়িত্ব সুপারভিশন করা আমরা তার দিকে দৌড়াবো। আপনার কাজ করে কি সমস্যা সেটা কখনো আমি তো না হয় নতুন আসছি না এখন আপনি কখনো শেয়ার করছেন পরিচালক আপনার কাজ করে নতুন হলেও সে তো ইউনিটের কাজ করছে। তারে কি স্যার ওয়ার্ড মাসের দায়িত্ব নেওয়ার পরে বুঝে দিয়েছে তোমাকে এই 30 জন লোক দিলাম, তুমি এই জায়গায় কাজ করাবো? আমার মেডিকেল কলেজ হাসপাতালে স্যার আউটসোর্সিং আছে 260 আমার সরকারি স্টাফ 57 জন। আমার মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করে হলো আপনাদের 700 জন, 700 জন স্যার। এই যে ছবি দিচ্ছেন না, আপনি ছবি দিচ্ছেন না, আমাকে আপনার 60 জনের ছবি দেখান তো। আপনি কয়জনের ছবি দেখাতে পারবেন বলেন? 5 জন। তাহলে মানে আপনার 60 জনের মধ্যে 5 জন কাজ করছে। এই যে যারা আউটসোর্সিং, এদেরকে আমাদের কাছে কখনো বিলে দেওয়া হয়নি। কে দেবে? কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরের বিল দেয় কে? না, কন্ট্রাক্টরের বিল দেয় কে? পরিচালক মহোদয় বিল দেন না? কন্ট্রাক্টর